ভগবানকে পেঁয়াজ আর রসুন কেন দেওয়া হয় না, বা ভগবানের রান্নায় কেন পেঁয়াজ রসুন দেওয়া হয় না, এটা নিয়ে পৌরাণিক একটা কথা আছে। কি কথা আছে? পৌরাণিক একটি কথা হচ্ছে, যখন নাকি সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সময় অসুর আর দেবতাগণ কি করছিল? অমৃত কলস নিয়ে লড়াই করছিল। সেই সময় ভগবান বিষ্ণু কি করেছিল? মোহিনী অবতার ধারণ করেছিল। মোহিনী অবতার ধারণ করে অপূর্ব সুন্দর একটি নারীর রূপ ধারণ, যা দেখে ভগবানরাও অবাক হয়ে যাচ্ছে, অসুরেরাও অবাক হয়ে যাচ্ছে। এত সুন্দর নারী কখনো কেউ দেখেনি, সবাই তার দিকে, মোহিনী রূপের দিকে তাকিয়ে আছে। এটা ভগবান বিষ্ণু এটা করেছিলেন। তখন এবারে বলল, আলাদা বসালো অসুরদের, আলাদা বসালো ভগবানদের বসিয়ে সে সুন্দরভাবে হেঁটে এসে সেই কলসটা নিয়ে নিয়েছিল। আগে কলসটা নিয়ে বলেছিল, সবাইকে আমি সমানভাবে প্রদান করব। এইভাবে সে শুধু প্রথম থেকে দিয়ে যাচ্ছিল ভগবানদেরই। তখন এই অসুরদের মধ্যে একজন ছিল অত্যন্ত চালাক, প্রচুর চালাক। সে দেখছিল, না আমাদের তো দেবে না, আমরা তো এই অমৃত পান করতে পারবো না। সে ভীষণ চালাক ছিল, কিন্তু অন্য অসুরেরা ওই মোহিনীর উপর দিকেই তাকিয়েছিল, তাদের মাথায় এটা আসেনি। তার নাম ছিল, এই চালাক পশুটার নাম ছিল খরভানু। এবার সেই খরভানু কি করেছিল? দেবতার রূপ ধারণ করে সূর্য আর চন্দ্রের মাঝখানে গিয়ে বসে পড়েছিল। এবার সূর্যচন্দ্রও বুঝতে পারেনি প্রথমে। তারপরে মোহিনী রূপ ধারণ করে এবারে মোহিনী যখন ওই অমৃত দিচ্ছিল, তাকেও দিয়ে দিয়েছিল একটি পাত্রে, তাকেও দিয়ে দিয়েছিল। যখনই দিয়ে দিয়েছিল, একটু খেয়েছে, তখনই চন্দ্রদেব আর সূর্যদেব ধরে নিয়েছিল যে এটা কখনোই এটা নয়, মানে দেবতা নয়, এটা হচ্ছে অসুর। যখন চেঁচামেচি করছে, তখনই মোহিনী কি করেছে? পুরো নারায়ণের রূপ ধারণ করে, বিষ্ণু রূপ ধারণ করে, তার চক্র দিয়ে, হাতের চক্র দিয়ে তার মাথাটাকে কেটে দিয়েছিল খড়ভানু। এই মাথাটা হচ্ছে রাহু, আর দেহটা যে আলাদা হয়ে গেছিল, দেহটা হচ্ছে কেতু। তাই মাথাটা আলাদা হয়ে গেছে, ওটা হচ্ছে আলাদা নাম রাহু, দেহটা হচ্ছে কেতু। তখন এই কেতু আর রাহু এই দুটো আলাদা রূপ পড়লো। এবারে তাদের মধ্যে থেকে রক্ত ঝরে 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 পৃথিবীর বুকে পড়তে থাকলো। কারণ অমৃত পান করার পর দেহের মধ্যে কিন্তু অমৃতের একটা ধারা ছিল, তার জন্য সেখান থেকে মানে পৃথিবীর বুকে যেই রক্তের ফোঁটা চারিদিকে পড়েছিল এবং খুব চেঁচামেচি করছিল, তার ফলে কি হলো? অমৃত পান করার ফলে ধরতি মানে মাটিতেও অমৃত পড়লো। এই অমৃতটা হচ্ছে পেঁয়াজ আর রসুন। যেই পেঁয়াজ খেলে বিভিন্ন আমাদের শারীরিক প্রক্রিয়ায় আমাদের কাজ দেয়, আর রসুন আমাদের বিভিন্ন ঔষধি থেকে আরম্ভ করে, আমাদের রান্না থেকে আরম্ভ করে, আমাদের সমস্ত কিছু থেকে আমাদের কাজে লাগে। যার জন্য এই যে রসুনের যে বিভিন্ন রেমেডি দেওয়া হয়, তার মধ্যে কিন্তু এর অবশ্যই কারণ আছে। এই জন্য অবশ্যই এর মধ্যে কারণ আছে। এই রসুনের রেমেডির মধ্যে এটা হচ্ছিল রাহু আর কেতু বডি থেকে পড়া। এর আসল নাম খড়ভানু। দুটো দেহ তৈরি হলো, সেই রক্ত থেকে তৈরি হয়েছিল। সেই রক্ত থেকে তৈরি হয়েছিল বলে এইটা কখনো, এই পেঁয়াজ আর রসুন কখনো ভগবানের ভোগেতে লাগে না। এটা হচ্ছে অতি সুন্দর এবং সত্য একটি কাহিনী। যারা জানবেন তারা পুরাণ ঘেঁটে জেনে নেবেন। সুতরাং এইভাবেই কিন্তু অতি মূল্যবান জিনিস পেঁয়াজ আর রসুন। আর পেঁয়াজ বেশি খেলে কি হয়? পেঁয়াজ বেশি খেলে আবার মাথা গরম হয়ে যায়, সব পুজোতে লাগে না, মানে শরীর অন্যরকম লাগে। তাই কিছু জাতির লোক এই পেঁয়াজ রসুন আমরা খাই, কিছু জাতি পেঁয়াজ রসুন ওই জন্য বর্জন করে থাকে।